জলাবদ্ধতার দুর্ভোগে নোয়াখালীও। শহরের বেশ কিছু সড়ক ডুবে পানি উঠেছে বাসাবাড়িতে। নোয়াখালীর মাইজদি থেকে আরও জানিয়েছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালীতে আজ মঙ্গলবার ভোররাত থেকে টানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে নোয়াখালীতে পুনরায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী জেলাশহর মাইজদির বিভিন্ন প্রধান সড়ক, পাশাপাশি বিভিন্ন উপজেলার যে গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে এবং গ্রামাঞ্চলের যে ঘরবাড়িগুলোতে ইতিমধ্যেই পানি ঢুকে জনদুর্ভোগ দেখা দিয়েছে। তো এখানে নোয়াখালী জেলার যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত নোয়াখালীতে 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিনের এই বৃষ্টিপাত বিকেল পর্যন্ত অনুমান করা যাচ্ছে যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে গেছে। তো এখানে এই জলাবদ্ধতা যে জনভোগান্তি, সে নিয়ে আমি নোয়াখালী জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ আমাকে জানিয়েছেন যে তিনি নিজেই জেলার বিভিন্ন প্রধান সড়ক এবং পাশাপাশি বিভিন্ন উপজেলা সড়কগুলো তিনি নিজে ঘুরে দেখিয়েছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন, তার কথা হচ্ছে যে নোয়াখালীর প্রধান সড়কগুলোতে এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয় নাই, কিন্তু আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালীর পানকেন্দ্র জেলাশহর মাইজদির টাউন হলের পার্শ্ববর্তী লিঙ্ক সড়ক, সেটিও এখন হাঁটু পরিমাণ পর্যন্ত পানি। তো মানুষের মাঝে এই জলাবদ্ধতা নিয়ে টানা যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি যদি আরো 2-1 দিন টানা এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে পুনরায় গত 24-এর যে ভয়াবহ বন্যার যে স্মৃতিটি এখনো জলজল করছে, সেটি পুনরায় বন্যাটি ফিরে আসার এক ধরনের সংখ্যায় তারা দিনাতিপাত করছেন। এ হচ্ছে নোয়াখালী জলাবদ্ধতা এবং বন্যার সংখ্যা নিয়ে আমার কাছে সর্বশেষ।